হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। জিএনএম এএনএম 2024 নার্সিং পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যেখানেই তোমাদের এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ প্রশ্ন সলিউশন করার কিছু ট্রিক নিয়ে এসেছি, কিছু বলতে পারো নিনজা টেকনিক, যেটা দিয়ে তুমি কিন্তু পরীক্ষায় উত্তর কিন্তু করতে পারো। ঠিক আছে, যারা পড়াশোনা করোনি, এখন মনে হচ্ছে স্যার একটু যদি হেল্প হতো খুব ভালো হতো, 2-1 নম্বরের জন্য যদি হয়, আমি তোমাদের কিছু কথা বলবো, সেই ট্রিকগুলো যদি ফলো করো আশা করতে পারো যে হ্যাঁ তুমি কিন্তু মানে বেশ কিছু প্রশ্নের উত্তর করতে পারবে। তো কী সেসব ট্রিক অবশ্যই ভিডিওতে বলবো, প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিবারের মতোই বলছি প্রত্যেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কিন্তু লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। ওকে, কারণ এই ধরনের ট্রিকগুলো সবার কাছে থাকে না, সবাই জানেও না কিন্তু এরকম ধরনের ট্রিক। ঠিক আছে, আর কালকে কোথায় কার সেন্টার পড়েছে একটু কমেন্ট করে দাও, ঠিক আছে, যে কোথায় কার কার সেন্টার পড়েছে। তো চলো ফার্স্টে তোমাদের ট্রিকগুলো বলে দিই, কী কী ট্রিক ফলো করবে। আমি দেখো তোমাদের একটা হোয়াইট পেজে নিয়ে আসলাম। প্রথম কথা হচ্ছে আমি কিছু তোমাদের টিপস বলি, তারপরে ট্রিকগুলো বলবো। প্রথম কথা, যে বেসিক যে জেনারেল যে সমস্ত সেন্সগুলো হয়, ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেন পাওয়া মাত্রই আমি সব প্রশ্নের উত্তর করে দেবো এইরকম ভাবনা নিয়ে যাবে না। ঠিক আছে, কারণ কি বলো তো, তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছো, তোমাকে একটু মাইন্ড স্থির রেখে আগে বুঝতে হবে প্রশ্নের অর্থটা কী। দেখা গেল তুমি অর্ধেকটা পড়লে আর অর্ধেকটা পড়লেই না। একটা কোয়েশ্চেন হয়তো এখানে পুরোটা ঠিক আছে, তুমি পুরোটা পড়েছো, কোথাও না কোথাও কমন পাচ্ছ, কিন্তু কোথাও না কোথাও লাস্টে গিয়ে দেখছো যে লেখা আছে না বা নয়, কোনটা নয় এরকম লেখা আছে, তুমি নয়টা দেখোইনি। তো অপশন দেখলে যে হ্যাঁ তিনটের মধ্যে তিনটেই দেখছে, একটা তাড়াহুড়ো করে দেখলে যে এইটা সঠিক উত্তর হবে, বি মেরে দিয়ে চলে আসলে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথম যে টিপস সেটা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে পড়ো। ঠিক আছে, কারণ একটু সময় লাগুক অসুবিধে নেই, কিন্তু প্রশ্ন যেন ঠিকভাবে পড়া হয়। ক্লিয়ার? তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট বলি, সেটা কি, সেটা প্রায়শই অনেকে ভুল করে ফেলে, যে ভাবে যে ঠিক আছে আমি এটা পরে করব, যেটা সহজ সেটাকে পরে করব, আগে যেটা কঠিন সেটাকে নিয়ে বসি। এটা খুব কমন একটা মিস্টেক, আমরা ছোটোবেলায় অনেক মিস্টেকটা করতাম। যে যেটা কঠিন, যেমন ধরো কোনো একটা ম্যাথ, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত ম্যাথগুলো আছে, আমি বলেছি কিছু প্রশ্ন তোমাদের ছেড়ে দেওয়ার জন্যই। ঠিক আছে, কারণ সব প্রশ্ন তুমি ধরতে গেলে তোমার কিন্তু সহজ প্রশ্নগুলো বাধা পড়বেই। ঠিক আছে, আমরা অনেক সময় এরকম হয় যে কঠিন প্রশ্নগুলো নিয়ে পড়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম এই সহজ প্রশ্নগুলো ছেড়ে দিলাম। রিজনিং, যেমন রিজনিংয়ে 5-এ 5 পাওয়া যায়, ওখানে কোনো রকমভাবে তুমি নিঃসন্দেহে কিন্তু একটা দুটো করে আসবে না, 5টায় 5টায় করে আসবে। জিকেতে আমি খুব বেশি জোর দিচ্ছি না, কিন্তু লাইফ সায়েন্স তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট, লাইফ সায়েন্সে চেষ্টা করবে কিন্তু অবশ্যই যেন ভালো, সব থেকে বেস্ট স্কোরটা যেন ওখান থেকে আসে। আর ফিজিক্যাল সায়েন্সে কিছু কিছু কোশ্চেন খুবই সহজ থাকে, আর কিছু কোশ্চেন একটু ট্রিকি থাকে, যেগুলো ট্রিকি থাকবে সেটা পরে করবে। তো ফার্স্ট অফ অল কী বললাম, না যেটা পুরো প্রশ্নটা ভালো করে পড়বে, ভালো করে পড়ার পর উত্তরটা দেবে। দ্বিতীয় যেটা বললাম, যে যেটা সহজ সেটাকে করো, তারপর যেটা কঠিন সেটাকে করবে। ঠিক আছে, এই দুটো টিপস আমি বললাম, এগুলো তোমরা ফলো করো, দেখো পরীক্ষায় অনেকটা নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, যদি সম্ভব হয় কোয়েশ্চেনে আগে মার্ক করে নেবে। ধরো যে তোমার একটা কোয়েশ্চেন তোমার কনফিউশন হচ্ছে, আমি 3 নম্বর পয়েন্ট বলছি এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, একটা টিপস, এগুলো টিপস, ট্রিকগুলো পরে বলবো। ট্রিক তো আছেই, যে এমসিকিউ ট্রিক কোনটা হবে ABCDর মধ্যে, তোমার মনে হচ্ছে এ হতে পারে সিও হতে পারে, কোনটা উত্তর হবে সেটা আমি পরে বলবো। আগে কিছু টিপসগুলো বলি, যেটা জেনারেল সবাই জানো, তবু তা সত্ত্বেও পরীক্ষার আগে দেওয়া উচিত, কারণ কালকে পরীক্ষা এই মুহূর্তে সবার মাথা একদম হ্যাং করবে। প্রচুর কমেন্ট আসে, স্যার ভয় লাগছে ভয় লাগছে। দেখো ভয়ের কিচ্ছু নেই, সবাই ভয় পাবে। ঠিক আছে, সবাই যারা পড়াশোনা করছে তাদের ভয় পাবে, আর যারা পড়াশোনা করেনি তাদের কাছে কোনো ভয় লাগবে না। ঠিক আছে, কারণ ও তো পড়েই নি কিছু। ঠিক আছে, তো চলো, তো পড়াশোনা করেছো বলে ভয়টা লাগছে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। ভয়টাকে মনটাকে শান্ত করো, ভাবো যে তুমি সব পেরে গেছো। ঠিক আছে, তুমি সব পেরে গেছো, শুধু তোমাকে এখন পুট করতে হবে, এই পয়েন্টগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা বলি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে যখনই কোয়েশ্চেন পেপার পাবে, আমি বলবো না যে সঙ্গে সঙ্গে ওএমআর শিটে দিয়ে দাও, কারণ কি ওএমআর শিটের পরে দেখা গেল যে তোমার একটা কোশ্চেনটা কনফিউশন হচ্ছে। দেখা গেল তুমি ফার্স্টবার কোশ্চেনটা পড়লে, তুমি কোশ্চেনটা পড়ে বুঝলে যে হ্যাঁ এটা অপশন নাম্বার এ হওয়া উচিত, তুমি অপশন নাম্বার এ ওএমআর শিটে গোল দিয়ে দিলে। আবার কিছুক্ষণ পর যখন এই কোশ্চেনটা দেখছো, দেখি তো এই কোশ্চেনটা তো আমি পড়েছিলাম অপশন নাম্বার সি হওয়া উচিত, আমি তো কালকেই পড়েছিলাম সি হয়েছে, তাহলে তুমি দেখলে যে না আমার তো ভুল হয়ে গেল। তো আগেই যে এখনই সঙ্গে সঙ্গে ওএমআরে পুট দিয়ে দেবে তা কিন্তু নয়, যেটা কনফিউশন হবে আগে কোয়েশ্চেন পেপারে একটু হালকা টিক দিয়ে দিলে, ঠিক আছে, যেন খুব বেশি জোরে না থাকে, একটা হালকা টিক দিলে হ্যাঁ এটাও আমার উত্তর হতে পারে, এটা কনফিউশনের জায়গায়। ঠিক আছে, আর যেটা তুমি একদম কনফার্ম যে এটা উত্তর হবেই হবে, সেটাকে আগে ফটাফট তুমি কিন্তু ওই মাসে তুলে নাও। ক্লিয়ার? এই যে 3টে টিপস বললাম, আর আমি বেশি টিপস বলছি না, এগুলো টিপস। ঠিক আছে, কিছু বুদ্ধি দিয়ে তুমি কিন্তু উত্তর করতে পারো এগুলো। ঠিক আছে, 3টে তোমাদের বললাম, যেটা তোমার জানাশোনার মধ্যে, তোমার হাতের মধ্যে আছে।
ওকে, তাহলে 3টে টিপস বলা হয়েছে। এবার আমি আসি ট্রিকে, যে বলেছি 5টা ট্রিক তোমাদের বলবো, যে 5টা নিনজা টেকনিক। সেই টেকনিক শুধুমাত্র যে জিএনএমএনএম পরীক্ষা তা কিন্তু নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই একটু চটপট করে লাইক শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ এবার আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু ট্রিক বলবো, কিছু নিনজা টেকনিক, যেটা দিয়ে তুমি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। আর যাদের দরকার নেই, আমি বলি, অনেকেই বলবে হ্যাঁ পরীক্ষার আগে এইসব চলে এলো তুক্কা মারতে। দেখো, আমি আগেই বলেছি যে এই জিনিস যদি তোমার দরকার না থাকে, দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি যদি মানে মনোরঞ্জনের জন্য আসে, তাহলে দেখার দরকার নেই ভাই, তুমি অন্য কিছু পড়ো, তুমি পড়াশোনা করো। যাদের এই মুহূর্তে মনে হচ্ছে ভাই আমার সব ভুলে যাচ্ছি, ঠিক আছে, হয়তো প্রশ্নটা জানি কিন্তু আমার মনে হচ্ছে যে কনফিউশন আছে, এ না সি হবে, তো সেই ক্ষেত্রে তাদের জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া। আগ বাড়িয়ে যদি কমেন্ট করতে আসো, তাহলে তার কিন্তু রিপ্লাই তুমি সেইভাবেই পাবে, ঠিক আছে? আর কিছু ছেলেমেয়ে থাকে এরকমই, মানে পিছন পাকা ছেলেমেয়ে, ঠিক আছে? যাই হোক, সেরকম কিন্তু উত্তর পাবে, সেইভাবে কিন্তু উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এবার যে ট্রিক্সগুলো বলবো সেই ট্রিক্সগুলো মাথায় রাখো। দেখো, ফার্স্ট যেটা বলবো সেটা কি, হ্যাঁ, আর একটা জিনিস বলি, এই যে ট্রিক্সগুলো বলবো এগুলো কিন্তু মানে সব প্রশ্নেই করতে যাবো তা কিন্তু নয়। মনে করো যে তুমি দেখছো ভাই 40টা, মানে 60টা তুমি দেখো একদম কনফার্ম যে 60টা ঠিক হয়েছে, তো যদি 60টা থাকে, তুমি 2 থেকে 3টে, ঠিক আছে, 2 থেকে 3টে কোশ্চেন তুমি এই রিস্ক নিতে পারো, এটা রিস্কই কিন্তু, হ্যাঁ। মনে করো তোমার মনে হচ্ছে যে এই কোশ্চেনের উত্তর অপশন নাম্বার এ হতে পারে, আবার সিও হতে পারে, এই দুটোর মধ্যে কনফিউশন লাগছে, কারণ আমি জানি যে বিও হবে না আর ডি হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা বাছার জন্য কিন্তু এই ট্রিক্সগুলো, ঠিক আছে? আর যাদের জানাই নেই যে উত্তরটা কী হবে, এ বি সি ডি, তাদেরও কিন্তু বলবো আগে ধীরে ধীরে বোঝো। তাহলে রিস্ক কখন নেবে, এটা কিন্তু রিস্ক যখন দেখবে যে তুমি একদম ধরো 40টা বা 50টা হয়েছে, এবার বাকিগুলো তোমার হচ্ছে না, একটা দুটোই আমি রিস্ক নিই। দেখো, রিস্ক একটু নিতেই হবে, ঠিক আছে? আর নেগেটিভ যেহেতু আছে, তো খুব ভেবে চিনতে। আমি ক্যাটাগরি 2 এর একটা ট্রিক্স বলবো, সেটা পরে, আগে ক্যাটাগরি 1গুলো বলি, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। খুব বুঝে শুনে তোমাকে উত্তর করতে হবে। যদি তুমি চাও যে না, আমি রিস্ক নেবো না, রিস্ক ফ্রি আমি খেলবো, তো ইটস ওকে, তুমি কোনো রকম কোনো ট্রিক্স বা কোনো রকম কোনো ভিডিও দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি নর্মাল যাবে, পরীক্ষা দিয়ে চলে আসবে, তোমাকে কিচ্ছু দেখতে হবে না। আচ্ছা, এবার বলো যে ধরো ফার্স্ট নম্বর ট্রিকটা কি। তাহলে ট্রিক্স নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কি, যখনই দেখবে কোনো অপশনে অল দ্য অ্যাবাভ, অর্থাৎ অল দ্য অ্যাবাভ থাকবে, সেটা কিন্তু 99% ক্ষেত্রে এটাই রাইট অ্যান্সার হয়, ঠিক আছে? অল দ্য অ্যাবাভের অর্থ কি, উপরের সবগুলো, উপরের সবগুলো। আমি জানি না কেন, কিন্তু এখন এই ধরনের প্রশ্ন খুব কমই আসছে, যেখানে এই 4th অপশনে, বিশেষ করে অপশন নাম্বার ডিতেই থাকতো অল দ্য অ্যাবাভ। এখন প্রচুর কম এরকম প্রশ্ন আসে যেখানে অল দ্য অ্যাবাভ থাকে। কিন্তু বলে রাখি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। অন্যান্য পরীক্ষা বলছি না, তুমি ডাব্লিউবি দাও, কেপি দাও, বা ডাব্লিউবিসিএস দাও, এখানে এই সমস্ত প্রশ্নগুলো খুব কম আসে, কিন্তু জিএনএমএনএম পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। একটু ভালো করে খেয়াল করে দেখবে, একটা বা দুটো কোশ্চেন থাকে। তো এটা যখন তুমি দেখছো যে তুমি ভাই পারবে, তুমি একটু বুদ্ধি খাটাও। হ্যাঁ, এবার দেখা গেল তুমি জানো যে ভাই অপশন নাম্বার এ তো হবেই উত্তর, তো তুমি কেন অপশন নাম্বার ডি দিতে যাবে? যেটা তুমি জানবে কনফার্ম, সেটা দিয়ে আসবে। আর যদি তুমি ধরো মনে হচ্ছে না একটু কনফিউশন লাগছে, একটু রিস্ক নেবো, তুমি ডিটা মেরে আসতে পারো। কারণ দেখা গেছে প্রিভিয়াস যত পরীক্ষা দিয়েছে না, সবাই দেখা গেছে যে অল দ্য অ্যাবাভ কিন্তু উত্তর হয়, এবং এটা আমি নিজেও অনেকবার অ্যাপ্লাই করেছি, কিন্তু মোটামুটি আমার ঠিক হয়েছে সববারই, ঠিক আছে? তবু বলছি, ট্রিক্স সবসময় কিন্তু কাজ করে না, একটু বুঝে শুনে উত্তর করবে। মনে করো তুমি অপশন নাম্বার এ জানো সঠিক উত্তর, তুমি আসলে বিটাও সঠিক উত্তর হবেই কনফার্ম, তাহলে সি তো হবেই। কারণ একটা যখন তুমি এমসিকিউ দিতে যাচ্ছ, তো অপশন নাম্বার ডিতে যাচ্ছ অল দ্য অ্যাবাভ, তো এ আর বি যখন ঠিক হয়েছে, তাহলে তো ডি উত্তর হবেই, কারণ দুটো তো ঠিক, মানে তো কি, আমার দুটো তো উত্তর আমি দিতে পারবো না ক্যাটেগরি 1-এর ক্ষেত্রে, বলতে পেরেছি? সেই ক্ষেত্রে আমি অল দ্য অ্যাবাভ দেবো, চোখ বন্ধ করে, তোমার উত্তর ঠিক হবেই, গ্যারেন্টি, ঠিক আছে? এটাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা বলি, এখানে এই প্রসঙ্গে বলি, এখানে অনেক প্রশ্ন থাকবে দেখবে যেখানে অপশন নাম্বার ডিতে থাকবে কোনোটি নয়, ঠিক আছে? অপশন নাম্বার ডিতে বিশেষ করে এগুলোতেই থাকে, হ্যাঁ, অল দ্য অ্যাবাভ থাকলো বা উপরের সবগুলি থাকলো, এটা থাকে অপশন ডিতে। আর কোনোটি নয় যদি থাকে কোনো প্রশ্নে, দেখবে এটাও কিন্তু শেষের দিকে থাকে, ভালো করে খেয়াল করে দেখবে। তো কোনোটি নয় যদি থাকে কোনো প্রশ্নে, মাথায় রাখবে এটা কিন্তু উত্তর হয় না, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে উত্তর দেবে, এটা উত্তরই হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এটা উত্তর হয় না। ক্লিয়ার? তাহলে প্রথম কি বললাম, প্রথম বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে কোনো একটা প্রশ্ন যদি দেখো অপশনে অল দ্য অ্যাবাভ আছে, এবার যদি বলো স্যার আমি তো কোশ্চেন পেপারে কোথাও অল দ্য অ্যাবাভ পেলাম না, তাহলে কেন বললেন?
আরে বুদ্ধুরাম, আমি বললাম যে তোমার যদি তোমার কোনো অপশনে থাকে অল দ্য অ্যাবাভ তবেই করবে, যদি না থাকে তাহলে কেন করতে যাবে, বুঝতে পেরেছি? আর কোনো অপশন যদি পাও যে কোনোটি নয়, এটা কিন্তু উত্তর হবে না, এটাকে বাদ দিয়ে দেবে, বুঝতে পেরেছি? এটা উত্তর হয় না, 99% ক্ষেত্রে এটা উত্তরই হয় না। তুমি ভালো করে খেয়াল করে দেখবে, যদি কোনো প্র্যাকটিস সেট থাকে বা যদি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে থাকো, দেখবে কোনোটি নয় উত্তর হয় না, না কে বরাবর, ঠিক আছে? বিশেষ করে জিএনএম পরীক্ষায়, অন্য পরীক্ষা আমি জানি না, আমি নিজেও অনেকবার দিয়ে দেখেছি, অনেক টেস্ট বা অনেক জায়গাতে দিয়ে দেখেছি, এটা উত্তর হয় না, ঠিক আছে? শুধু জিএনএম নাই, ডাব্লিউবির ক্ষেত্রেও তাই, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো নেট বা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা উত্তর হয়, মানে খুব টাফ লেভেলে যে সমস্ত সেন্ট্রাল লেভেলে পরীক্ষা হয় সেখানে, মানে ইউপিএসসি লেভেলে পরীক্ষা হলে সেইখানে হয়তো হতে পারে। বাট এই সমস্ত স্টেট লেভেলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেয় না একেবারেই, ঠিক আছে? যে কোনোটি নয় উত্তর হলো, এটা উত্তর হয় না, ঠিক আছে? তো 99% ক্ষেত্রে এটা উত্তর হবে না। তো দুটো ট্রিক্স বললাম। 3 নম্বর ট্রিক্স বলি, দেখো ক্যাটেগরি 2 এর ক্ষেত্রে আমি 3 নম্বর ট্রিক্সটা বলছি। দেখো ক্যাটেগরি 2 এর ক্ষেত্রে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তো কোনো প্রশ্ন ছাড়বে না। ভালো করে বোঝো, এখানে আনারাই মতো কথা বলবে না, স্যার আপনি কেন বললেন এখানে তো নেগেটিভ মার্কিং আছে। ক্যাটেগরি 1-এ অনলি নেগেটিভ মার্কিং আছে, বলতে পারলাম? ক্যাটেগরি 1-এর মানে কি, যেখানে তোমার একটা প্রশ্নের 1 নম্বর উত্তর, এখানে নেগেটিভ মার্কিং আছে। কিন্তু যেখানে ক্যাটেগরি 2, এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই। সুতরাং এখানে তুমি আন্দাজে ঢিল মারো যে কোনো একটা। ধরো তুমি জানো যে ভাই আমি তো, মনে করো তোমাকে 4টে অপশন দিয়েছে, ঠিক আছে? এবার তুমি তো জানো ভাই একটা না একটা তো উত্তর হবে, এ বি সি অথবা ডি। তো তুমি যেটা ছেড়ে আসতে, সেখানে তুমি দুটো আমি বলবো দুটো অপশন না দিয়ে তুমি একটা উত্তর দিয়ে আসো, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাও। কেন কেন স্যার দুটো উত্তর তো হওয়ার কথা? দেখো তুমি যদি ধরো আন্দাজ, আমি কথা কথা বলছি, ক্যাটেগরি 2, ধরো মনে করো এটা একটা ক্যাটেগরি 2 এর কোশ্চেন, আমি এটা ক্যাটেগরি 2 এর একটা কোশ্চেন লিখে দিলাম, ধরো কোশ্চেন। এবার এখানে অপশন নাম্বার এ আছে, এখানে আছে অপশন নাম্বার বি, এটা হচ্ছে অপশন নাম্বার সি, আর এইটা হচ্ছে অপশন নাম্বার ডি। এবার মনে করো যে তুমি জানো না প্রশ্নের উত্তরটা কী হবে, কিন্তু তুমি আন্দাজে ঢিল মারলে যে ভাই বি হবে, ঠিক আছে? মনে করো যে তুমি মনে করলে অপশন নাম্বার বি হবে, তুমি বিটা দিয়ে চলে আসলে, ঠিক আছে? এখানে গোল করে দাগ দিয়ে, ঠিক আছে, এরকম গোল করে দাগ। আর আমি এই ওএমআর শিট ফিল আপ করার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, যারা যারা দেখার মনে হবে প্রথম পরীক্ষা দিয়ে যাচ্ছ, একবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? দরকার হলে, আচ্ছা এখানে আই বাটন দেওয়া যাবে না, তুমি একটু একটু ভিজিট করো আমার চ্যানেলে, দেখবি পেয়ে যাবে, 1 মাস আগেই দিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। তো এই যে কোশ্চেনে আমি অ্যান্সার দিলাম বি, আমি আন্দাজে ঢিল মারলাম। এবার যদি লাক ভালো থাকে, তোমার যদি ভাগ্য ভালো থাকে, দেখা গেল উত্তর হওয়া উচিত ছিল এ এবং সি। এ এবং সি উত্তর, সরি, এ এবং বি উত্তর হওয়া ছিল, সি হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এ এবং বি হওয়া উচিত ছিল, তুমি শুধু বি দিয়েছো, সেই ক্ষেত্রে 2-এর জায়গায় তুমি 1 পাবে। অর্থাৎ তুমি আন্দাজে ঢিল মেরেও কিন্তু তুমি একটা নম্বর গেইন করে নিলে। আচ্ছা এবার ধরেও নিলাম যে তুমি ভুল উত্তর দিয়েছো, মনে করো অপশন নাম্বার বি তুমি উত্তর দিয়েছো, বাট উত্তর হওয়া উচিত ছিল এ এবং সি। এক্ষেত্রে তোমার তো নেগেটিভ মার্কিং হচ্ছে না, তাহলে তুমি এখানে রিস্ক নিতেই পারো। তাহলে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যেটা পারবে সেটা তো করবেই, যেটা পারবে না সেখানে রিস্ক নাও, ঠিক আছে? রিস্ক মানে কি, একটা আন্দাজে ঢিল মেরে দাও না, এমন মানে নেই যে তোমাকে বি মারতে হবে, ঠিক আছে? এবার বলে কিছু কথা বলি, তাহলে এই ট্রিক্সটা বোঝা গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, যেটা ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। ক্যাটাগরি 2 আমি বলবো একটা কোশ্চেন ছেড়ো না, কারণ নেগেটিভ মার্কিং নেই, যেটা পারবে সেটা একদম কনফিডেন্সের সাথে করো, আর যেটা পারবে না সেটা আন্দাজে ঢিল মেরেতে চলে আসো একটা, ঠিক আছে? আর এই প্রসঙ্গে আরেকটা বলি, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে মনে করো যে তুমি একটা প্রশ্নের উত্তর দেখেছো যে আমি এটার উত্তর আমি একটা জানি, তো একটাই দিয়ে আসো, দুটো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ তুমি যদি একটা উত্তর দাও তাহলে তুমি কিন্তু নাম্বারটা পাবে, কিন্তু একটা যদি ভুল আর একটা যদি সঠিক উত্তর দাও, মনে করো অপশন নাম্বার, এই কোশ্চেনের ক্ষেত্রে অপশন নাম্বার এ এবং বি হওয়ার কথা, তুমি করেছো অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সি, মানে বি করনি, সেক্ষেত্রে একটা ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তাহলে এইখানে আমাকে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, আমি যেটা পারবো, যেটা কনফার্ম যে হ্যাঁ আমি জানি ভাই বি হবে, তো বি দিয়ে আসবো, যদি জানি হ্যাঁ এ হবে তাহলে এ দিয়ে আসবো, হতে পেরেছি? তো এইভাবে কিন্তু তোমাকে উত্তরটা করতে হবে বুদ্ধি খাটিয়ে। আশা করছি ভালো লাগছে, একটু লাইক শেয়ারগুলো করো, তবে তো বুঝবো যে হ্যাঁ তোমরা এত ভালোভাবে শিখতে চাইছো। আচ্ছা এবার আসছি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে যাও, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার হয়। এটা লাস্ট পর্যায়ে দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার বি
অথবা সি। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি বিটাই হয়, ঠিক আছে, সিটা একটু কমই হয়, তাও আগে খুবই হতো। অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো যদি ভালোভাবে খেয়াল করে দেখো, দেখবে সিটা বেশি উত্তর হয়। কিন্তু এখন দেখা যায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু অপশন নাম্বার বিটাকে বেশি প্রেফার করছে এক্সামিনাররা, ঠিক আছে। তো যদি কোনো অপশন মনে হচ্ছে যে আমি জানি না, একটা আন্দাজে ঢিল মারবো, তো বিটা মারতে পারো, ঠিক আছে। বি বা সি এর মধ্যে উত্তর হওয়ার বেশি চান্স থাকে, এ এবং ডিটা তুলনামূলকভাবে কম উত্তর হয়, ঠিক আছে। বলতে পেরেছি কি বলতে চাইলাম? তো এইটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স ছিল। আর 5 নম্বর ট্রিক্স বলে আমি আজকের যে আমার মূল আলোচ্য বিষয় সেটা শেষ করব। 5 নম্বর ট্রিকটা কি? 5 নম্বর ট্রিক হচ্ছে যে যখনই দেখবে এমসিকিউ কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পর দেখবে তোমার হাতে কিছুটা সময় থাকবে, ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে তোমার হয়তো কিছু ক্যালকুলেশন করতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তুমি একটা ইউনিট ডিজিট ধরে নেবে। ইউনিট ডিজিটটা কী স্যার, একটু সংক্ষেপে বলে দিই তাহলে বুঝতে পারবে। মনে করো তুমি একটা অঙ্ক করছো, সেই অঙ্কে অনেক বড় একটা সংখ্যায় উঠে আসলো। মনে করো দেওয়া আছে যে 57920 ইন্টু 329709 বা 9 না আছে ধরো, এরকম আছে। ওকে, এবার অপশন নাম্বার এতে দেখছো, অপশন নাম্বার এ ধরো, মনে করো আমি কথা কথা বলছি, অপশন নাম্বার এতে লাস্টে আছে তোমার 5 আছে। অপশন নাম্বার বিতে লাস্টে যে ডিজিটটা, লাস্টে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার কথা বলছি। এটা বুদ্ধিমত্তার কাজ, ঠিক আছে। যারা চালাক তারা ঠিক পেরিয়ে যাবে, যারা বোকা তারা দেখবে এটা গুণ করতে চলে যাবে। হ্যাঁ, 5,79,79,79,205 ইন্টু 32,000 9,709, এটাকে গুণ করতে চলে যাবে। এটা গুণ করতে যাবে না, আগে বোঝো। যদি দেখো যে না একই রকম উত্তর হচ্ছে সেটা পরের কথা, বাট আগে দেখো। এবার দেখো অপশন নম্বর বিতে দিচ্ছে লাস্টে আছে 3, মানে এখানে একটা সংখ্যা আছে লাস্টে 3, এখানে একটা সংখ্যা আছে লাস্টে 5, ঠিক আছে। আর অপশন নাম্বার সি ধরো মনে করো লাস্টে আছে 0, আর অপশন নাম্বার ডি ধরো লাস্টে আছে 1, এরকম আছে। এবার একটা জিনিস মাথায় রাখো, আমি যদি 5কে, এই যে 5 আর 9কে যদি গুণ করি, তাহলে 5 আর 9 তো লাস্টে থাকতে হবে, 5 9 45, 45 তো থাকবেই, এটা তো থাকবেই, 5 তো লাস্টে থাকবেই। তাহলে কোন অপশনে লাস্টে 5 আছে? একমাত্র অপশন নাম্বার এতে আছে, সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করছি, যে এইটা কিন্তু অনেক সময় বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে প্রচুর কাজে দেয়। ওকে, এবং এখানে স্টুডেন্টরা অনেক ফেঁসে যায়, কারণ এক্সামিনার কী করে, কোশ্চেন তো মোটামুটি সোজাই করে, ম্যাথগুলো দেখলেই বুঝবে যে হ্যাঁ কত সোজা হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে বলছি, যখন দেখবে অনেক বড় কোনো ক্যালকুলেশন আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো, ঠিক আছে। তা আশা করছি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আরও ভালো করে। ধরো এখানে আর একটা বড় সংখ্যা আছে, এবার তোমরাই কমেন্ট করে জানাবে যে কোনটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তো চলো দেখি তুমি কতটা শিখতে পেরেছো। মনে করো এখানে আছে 325, ঠিক আছে, 3251920, আচ্ছা 2 থাকলো, ইন্টু 329, ওকে, 329। এবার এটাকে গুণ করতে বললো। তুমি দেখছো ভাই আমি এত কেন খাটতে যাবো, একটু অপশানগুলো দেখি, যদি অপশানগুলো একই থাকে তাহলে তো আমাকে গুণ করতেই হবে। যদি অপশান একই দেখলাম যে এটারও শেষে 8 আছে, ওটারও শেষে 8 আছে, তাহলে তোমার কপাল খারাপ, তোমাকে পুরোটা গুণ করে দেখতে হবে, ঠিক আছে। যদি দেখো যে না প্রত্যেকটা অপশান আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে তুমি এই ইউনিক ডিজিট ধরে কিন্তু উত্তর করতে পারো, ঠিক আছে। এবার আমি অপশানগুলো সাজিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বলবে কোনটা উত্তর হতে পারে। অপশান নাম্বার এতে ধরো কিছু একটা আছে, লাস্টে হচ্ছে 8 আছে, হ্যাঁ। অপশন নাম্বার বি ধরো লাস্ট এইরকমভাবে কিছু একটা সংখ্যা আছে, লাস্টে ধরো 2 আছে। অপশন নাম্বার সি ধরো এরকম কিছু একটা সংখ্যা আছে, লাস্টে ধরো 1 আছে। আর অপশন নাম্বার ডি ধরো কিছু একটা সংখ্যা দেওয়ার পর লাস্টে ধরো 3 আছে। এবার কি হবে অ্যান্সার সেটা আমাকে বলবে, মানে অপশন নাম্বার এ, বি, সি নাকি ডি কোনটা হওয়া উচিত, তোমার বুদ্ধিমত্তা দিয়ে সেটা আমাকে কমেন্ট করো, বোঝাতে তাহলে বুঝবে যে হ্যাঁ তুমি শিখেছো। ওকে, তাহলে এই যে 5টা পয়েন্ট বললাম, 5টা যে তোমাদের মূল কথাগুলো বললাম, এইগুলো ফলো করো। আমি বলছি অনেক কোয়েশ্চেনে কিন্তু তুমি উত্তর করতে পারবে। আর আমি আবারও বলছি যে এটা কিন্তু তখনই ফলো করবে যখন তুমি একেবারে পারছো না, সময় সবগুলো হয়ে গেছে, তারপর তুমি বসে আছো, সে সময় করবে। রিক্সের ক্ষেত্রে তার খুব বেশি হলো 3 থেকে 4টে কোয়েশ্চেন, 1 নম্বর মাইনাস হলেও অনেক হেরফের হয়ে যায়, তবু এটা রিস্ক নিতে পারো, ঠিক আছে। ঠিক হলে 4টে নম্বর পাবে, আর ভুল হলে 4টে নম্বর তো বাদই গেল, মাইনাস হচ্ছে আবার 1, ঠিক আছে। বুঝতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে। তা এই যে 4টে ট্রিক্স বললাম, 5টা ট্রিক্স বললাম এবং 3টে মনে হয় টিপস বললাম, এগুলো তোমরা ফলো করো। আমি বলছি পরীক্ষায় তোমাদের অনেক 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 বেটার স্কোর হবে। ক্লিয়ার? তো চলো আজকের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি, কেমন লাগলো একটু কমেন্ট করে দেবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।